Hello friends, good morning. This is Priyanka and welcome back to my another exciting videos. Actually আমি সকাল সকাল উঠেছি আজকে হলো ছট পূজা। তো এটা বিহারিদের মানে মেন উৎসব হয়, যেরকম আমাদের দুর্গা পূজা হয় আর অ্যাসামিজদের বিহু সেম, বিহারিদের জন্য এটা অনেক স্পেশাল ডে। ওদের এটা মেন পরব হয়। সো তার জন্য আমি একদম সকাল সকাল উঠে পড়েছি, প্রায় 3:40। আর এত সকাল সকাল উঠেছি কারণ ওদের পুজোটা এত সকাল সকালেই হয়। এখন আমি উঠে গিয়ে আমরা এখন কোথায় ওদের পুজোটা হয় তোমাদেরকে দেখাবো। তার আগে আমি ফটাফট রেডি হয়ে নিই, স্নান টান করে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি। এখন আমি রেডি হব, রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। সো ফ্রেন্ডস, অ্যাজ ইউ ক্যান সি যে আমি পুরো রেডি হয়ে গেছি একেবারে। এখন আমরা একটু পরে বের হব। অ্যান্ড প্লিজ এক্সকিউজ মাই ভয়েস, আই এম সো সরি, কারণ আমার এরকমভাবে কথা বলতে হচ্ছে। তার কারণ হলো যে আমি যখনই সকাল সকাল উঠি, আমি কি সবারই এরকম হয় আই থিঙ্ক, যে সকাল সকাল বা ভোর ভোর যদি ঘুম থেকে উঠে ওদের গলার ভয়েসটা অল্প বসে যায়। সো মানে ভালো মতো কথা বলতে পারে না। সো আমার সাথেও সেমই হয়েছে, আমিও মানে ভয়েসটা ফট করে বসে গেছে, কথা বলতে পারছি না। ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সো এখন আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ ওখানে মা রেডি হচ্ছে। তো আমাদের সাথে আমার বোন, আমার কাকাতো বোন যে রিয়া, তোমাদেরকে আগেই দেখিয়েছি, ওর সাথে ইন্টারভিউ করিয়েছি। তো ও যাবে। রিয়া এসে গেছে এখানে। হাই বল, হাই বল সবাইকে। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। গুড মর্নিং। এখন আমরা তিনজন যাব ঘাটের দিকে। সো ঘাটের দিকে যাওয়ার কারণ হলো যে ওদের পুজোটা মানে ছট পুজোটা পুকুরে বা নদীতেই হয়। আমরা এখন পুকুরের দিকে যাব ওখানে, মানে কেননা আমার ওদের বাড়ি থেকে পুকুরটা সামনে হয়, লোককলোনির পুকুর। আর পুকুর পাড়ে হয় কেননা ওদের পুজোটার যে মেন থিম, মানে যেরকম আমরা মূর্তিকে পুজো করি, তো সেই রকমই ওদের ছট পূজাটার মেন বেস হলো যে ওরা সূর্যকে পুজো করে। আর ছট পূজা 2 দিন হয়, একদিন হলো আগের দিন যখন সূর্য অস্ত যাওয়ার আগে পুজো করে, তো আর পরের দিন যখন সূর্য উদয় হয় তখন। এখন তোমরা দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে আছে, পুরো ভোর হয়ে আছে, সূর্য এখন পর্যন্ত ওঠেনি। সো ওরা সূর্যটা ওঠা পর্যন্ত অপেক্ষা করবে জলের মধ্যে, তারপরে জলের মাঝখান থেকে ওরা সূর্যকে পুজো করে তারপর ওইখান থেকে উঠবে। আমি যেহেতু প্রত্যেক বছর মানে যতবার সম্ভব হয়েছে আমি ততবার গিয়েছি। সো আমাদের এখানে আশেপাশে তো জানতেই পারো সবাই, ইন্ডিয়া ইজ দ্য মিক্স কান্ট্রি, সবাই একসাথেই থাকে। তো আমাদের পাড়াতেও কলোনিতে আমরা সবাই একসাথেই ছোটো থেকে বড়ো হয়েছি, তাই রিচুয়ালগুলি মোটামুটি জানি। সব এত একটা জানি না, মোটামুটি জানি। তো এখন আমরা যাচ্ছি পুকুর পাড়ে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো ফ্রেন্ডস। লাইনের পা দিয়ে আসছি আমরা, দেখতে পাচ্ছ সকাল সকাল ভোরবেলা এত ঠান্ডা লাগছে। এমনিতে তো তোমার ঠান্ডা স্টার্ট হয়ে গেছে ঠান্ডা, কিন্তু তথাপিও আগের মতো অত একটা ঠান্ডা নেই। ছোটো সময় যেরকম আমাদের ঠান্ডা লাগতো, মানে ছোটো সময় আমরা পুরো সোয়েটার, টুপি, মাফলার পুরো একদম কভার করে আসতাম, কিন্তু এখন এরকম আর ঠান্ডা নেই আগের মতো। আমি একটা সোয়েটার পরে এসেছি, জাস্ট পাতলা, সবাই এরকম নর্মাল। আর একটু পরে যখন রৌদ্র উঠবে তখন তো আরও বেশি গরম লাগবে। এইটা হলো লামডিংয়ের ক্রসিং গেট বাজার। আই নো এখন বাজার বলে কিছুই লাগছে না, কারণ ভোর হয়েছে, তো আরও যখন সকাল হবে তখন বাজার বসবে আর দেখতে খুবই সুন্দর লাগবে। আর এইখান দিয়ে পুকুর পাড়ের রাস্তা অনেকই শর্টকাট, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যারা যারা পুজো করে ওরা ওদের জিনিসপত্রগুলো কিভাবে মাথায় টুকরি করে বয়ে নিয়ে যায়, আর যাদের জিনিসপত্র অনেক বেশি হয়ে যায় ওরা একটা টেম্পোই নিয়ে নেয়। আর এই পুজোটা শুধু বিহারিরা না, সব জাতির মানুষরাই করতে পারে, ইনফ্যাক্ট করেও।
সো বের হওয়ার সময় তোমরা দেখছিলে যে রাস্তাতে একটাও মানুষ ছিল না, কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ পুরো রাস্তায় ভিড়, কারণ আমরা পুকুর পাড়ের সামনে এসে গেছি। আর এখান থেকে পুরো স্টার্ট হচ্ছে, যারা যারা মানে যাদের পুজো ওরা তো যাচ্ছে, প্লাস পুজো দেখতেও যাচ্ছে। টোটাল মানে ভোরবেলায় এই পুজোটা যেহেতু হয়তো সবাই ভোরবেলায় যায়। এই মহিলাটি এখানে দণ্ডি কেটে প্রণাম করে পুরো নিচে পর্যন্ত যাবে। আর তারও একটা কারণ আছে, কারণ হলো যে যারা যারা ছট পূজাতে কিছু একটা মানসিক করে নিজের মানে মানত পুরো হওয়ার জন্য, যাদেরটা পুরো হয়ে যায় বা পুরো হওয়ার আগেও কিছু মানুষ এই জিনিসটা করে থাকে। শুনেছি ছটমার কাছে যেটাই মানত করবে সেটাই ফলবে, আর অ্যাকচুয়ালি সত্যিকারের মন থেকে ভগবানের কাছে যেটাই চাবে সেটাই পাবে। পুজো দেখতে দেখতে ওদের অনেক খিদে পেয়ে গেছিলো, সো ওরা এখানে পুরি আর ছোলার ডাল খাচ্ছে। আমারও খিদে পেয়েছে, বাট সকাল সকাল তেলে ভাজা পুরি খেতে আমার একদম ইচ্ছে নেই, সো আমি এখানে কিছু খাইনি। অভি আর রিয়াই খাচ্ছে। নদীর পাড়ে পুজো দেখে এসছি, এখন যাচ্ছি আবার ব্যাক টু পুকুর পাড়। মাও ওখানে বসে আছে, জানি না সেখানে পুজো গিয়ে দেখতে পারবো কিনা, কারণ কি তোমরা দেখতেই পাচ্ছ পুরো সকাল হয়ে গেছে, আলো হয়ে গেছে পুরো। সো তাও গিয়ে দেখি। এখানের পুজোটা তো দেখলামই, তোমাদেরকেও দেখিয়েছি। তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে কেমন লেগেছে দেখতে। তাহলে চলো পুকুর পাড়ে গিয়ে দেখি। এই যে হলো আমাদের স্কুল, যেখানে আমি ছোটবেলায় পড়াশোনা করতাম। পুকুর পাড়ে এসে দেখি কিছু কিছু মানুষ এখনও পুজো করছে। থ্যাঙ্ক গড আমরা টাইম মতো এসে পড়েছি আর পুজোটা দেখতে পাচ্ছি। তাহলে চলো তোমাদেরকেও দেখাচ্ছি। আর তোমাদের মধ্যে কারা কারা ছট পুজো দেখতে অনেক বেশি ভালোবাসে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে।
ফ্রেন্ড ছট পূজা এখানে শেষ হয়ে গেল। এখন আমরা বাড়ি যাচ্ছি। অনেকই ভালো লেগেছে, কমিটির থেকে আমরা প্রসাদও পেয়েছি। সরি ওই জায়গাটা আমি ভিডিও করতে পারিনি, কেননা অনেক ভিড় ছিল জায়গাটাতে। সো ইয়েস ইট, আজকের মতো এই বছরের মতো ছট পূজা এখানেই শেষ হলো। তো ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করে দিও ভিডিওটা পছন্দ হয়ে থাকলে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার, বাই বাই গাইস।